আপনার কোনো কাছের মানুষ যদি আপনার প্রতি রাগ করে থাকে তাহলে তাকে চটপট করে এই রেসিপিটা বানিয়ে খাওয়া নিমেষে তার রাগ কমে যাবে। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু পুরি, সাথে ছিল ইলিশ মাছের ঝোল। আর সেটা খেতে কেমন হবে সেটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আজকে আমি বাজার থেকে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আনলাম। এই ধরনের বড় মাছ খেতে সবাই কম বেশ পছন্দ করে, তবে এটা ফেসবুকে দাম কম হলেও কিন্তু বাজারে এটার দাম কম নয়। তো এটাকে ভালোভাবে ধুয়ে মা মাছটাকে কেটে নিল। তারপর মায়ে কিন্তু এটার ঝোল করেছে, ইলিশ মাছের ঝোল। এটা আমি করি নাই, কারণ আমার মায়ের হাতের ইলিশ মাছের ঝোল আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আপনাদেরকে আমি দেখাবো যে আলু পুরিটা কিভাবে বানাবো। প্রথমে একটা বাটির মধ্যে তেল আর লবণ আর এর সাথে আমি আটা দিয়ে করেছি আলু পুরিটা। সবকিছু পরিমাণ মতো নিয়ে একটা ডো তৈরি করলাম, তারপর ছোট ছোট লুচি করে নিই। এখন আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ। এই ভর্তাটা কিন্তু হচ্ছে আপনার আমি যে ডিমের চপ বানাইছি ওই ভর্তাটা ঠিকই সেম ভর্তা করেছি। এখানে কিন্তু এক্সট্রা আমি আর কিছু দিই নাই। আর আপনারা যদি দেখতে চান যে আমি এই ভর্তাটা কিভাবে বানিয়েছি তাহলে আমার ডিমের চপটার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা কিভাবে বানাইছি। আমি এটা নতুন করে দিই না, কারণ এখানে যদি আমি আবার আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। তো লুচিগুলোকে একটু হালকা বেলে তারপরে এর মধ্যে আলু দিয়ে এগুলোকে একটা শেপ দিয়ে তারপরে এটাকে একটু আলতো করে বা চেপে বা এটাকে আলতো করে একটু বেলে নিলে এক ধরনের পুরি সাইজ হইব। বেশি বেলতে গেলে কিন্তু আপনার ভিতরে আলুটা কিন্তু বেরিয়ে যাবে। এরপর একটা প্যানের মধ্যে এগুলোকে ভাজবো, তবে আমি তেল কম নিয়েছি কারণ আমাদের সবাই তেল কম খেতে পছন্দ করে। তবে আপনারা যদি পুরি বানাতে চান তাহলে তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু এগুলো অনেক ফুলে যাবে। তেল কম দেওয়ার কারণে এগুলো কিন্তু একটু কম ফুলেছে, তাও মাশাআল্লাহ এগুলো খেতে কিন্তু কোনো খারাপ লাগে না, অনেক ভালো হয়েছে, একদম পারফেক্ট পুরির মতনই হয়েছে। এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপর আপনারা দেখবেন যে এগুলো খেতে কেমন হয়েছে। এদিকে আয়। ওয়াও! দেখ তোর জন্য তোর ফেভারিট আলুর পুরি আর হচ্ছে ইলিশ মাছের ঝোল, আর এখানে সস আছে। দেখি খেয়ে দেখ তো কেমন হয়েছে। আগে কোনটা দিয়ে টেস্ট? আগে ইলিশ মাছের ঝোলটা দিয়ে চেক করে দেখ কেমন হয়েছে। এটা হচ্ছে আলুর পুরি। ওয়াও! এটা তোর কিন্তু একটা ফেভারিট খাবার। কেমন? হুম, অসাম। আচ্ছা এবার একটু সস দিয়ে খেয়ে দেখ তো। সস দিয়ে? হুম হুম, অনেক বেশি মজা হয়েছে। হুম, অসাধারণ। দুইটা অনেক মজা হয়েছে, বাট ইলিশ মাছের ঝোল যেটা, হ্যাঁ ওটা দিয়ে বেশি মজা হয়েছে। এখানে ইলিশ মাছের ঝোলের সাথে ডিমও আছে, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ডিম, আর এখানে আছে আলু পুরি আর সস। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।